হ্যালো গাইস, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডের উইক চলছে। আর খুবই কি বলবো, বর বাড়িতে নেই, একা একা লাগছে। তো আজকে বর বাড়ি আসছে, তো ওর ফেভারিট একটা ডিশ আছে, রাজস্থানি ডিশ, গাট্টে কা সবজি। ওটাই আমি বানাচ্ছি। দেখো, আমি গাট্টার ডো করে রেখে দিয়েছিলাম, তো ওটাই আমি এখন গরম জলে ছেড়ে দিলাম। 4টেই ডো হয়েছিল আমার, তো আমি 4টেই করেছিলাম, বেশি করলে কেউ খায়ও না আমার বাড়িতে, তো ওটাই দিয়েছিলাম। এই দেখো কি সুন্দর আমার গাট্টাগুলো হয়ে গেছে সিদ্ধ। আর তোমরা কে কে কী কী প্ল্যান করেছো ভ্যালেন্টাইন্স ডের জন্য, সেটা আমাকে প্লিজ শেয়ার করো। আর কে কে এরকমই আমার মতো বাড়িতে বসে বসে বোর হচ্ছ, বরকে খাবার বানাবে, এই করবে সেই করবে। যতই যাই হোক, ভালো তো বাড়িতে কারোরই লাগে না, না? আমার ছোটো মেয়ের পরীক্ষা, ওই জন্যই আমার কোথাও যাওয়া হবে না, তাই বাড়িতেই একটুখানি ছোটোখাটো পার্টি করব, এইটাই ভেবে রেখেছি। দেখা যাক কী হোক। এই দেখো, আমার গাট্টাগুলো সিদ্ধ হয়ে গেছে, এই দেখো কি সুন্দর হয়েছে না? এই দেখো, এবারে আমি কড়াইতে 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে এটাতে রিফাইন তেলও ইউজ করতে পারো, বাট আমার জন্য সর্ষের তেলই ঠিক আছে। তার সাথে আমি জিরে আর হিং একটুখানি দিয়েছি, যাতে স্মেলটা ভালো আসে আর কি। এবারে এর সাথে আমি 2টো পেঁয়াজ কেটেছিলাম, 2টো পেঁয়াজ আমি চপ করে এর মধ্যে দিয়ে দিয়েছি গোল্ডেন ফ্রাই করার জন্য। আমি এখানে পেঁয়াজ দিয়েছি, তার মানে এই না যে পেঁয়াজ দিতেই হবে। পেঁয়াজ না দিয়েও এটা বানানো যায়, শুধু আদা রসুনের পেস্ট দিয়ে। এ দেখো, আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার এটা ফ্রাই হবে, এটাকে নাড়াবে ভালো করে যাতে এটা লেগে না যায়। আর খুব খুব ভালো করে করবে, যাতে বেশি কালোও না হয়, একটু ব্রাউনিশ টাইপসের হলে তাহলে ঠিক আছে। আমি বললামই আমার বর বাড়িতে নেই, আর সবাই স্কুল গেছে, 2 মেয়ে, তো আমাকে একাই এই ভিডিওটা বানাতে হলো। এবারে একটুখানি ফ্রাই হওয়ার পর আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এই দেখো, দিয়ে দিলাম। আর এই দেখো কি সুন্দর একটা কালার আসছে না, পেঁয়াজটা খুবই সুন্দর ফ্রাই হচ্ছে। এই দেখো ফ্রাই হচ্ছে। এবার আমি 3টে টমেটো নিয়েছিলাম, ওই টমেটোটাকে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার ওটাকে ভালো করে মিক্স করব, যাতে একদম পুরো মিহি হয়ে যায়, সেই ব্যাপারটা আমার চাই। আর তোমরা জানোই আমি রান্না করতে অত ভালোবাসি না, আর পারিও না আর কি সেরকম। তো এবারে বানাচ্ছি, জানি না কীরকম হবে, কি হবে, বরের এক্সপ্রেশনটা সেটাও আমি জানি না। এবার আমি এর মধ্যে 1 টেবিল স্পুন করে আমি দিয়েছি হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর নুনটা একদম স্বাদ অনুসারে দিয়েছি। এই দেখো, এই মশলাটা পুরো কষাচ্ছি আমি, যাতে একদম ব্যাপারটা ভালো আসে, ঠিক আছে? এই দেখো, এটা হয়েই গেছে খানিকটা। আর একটুখানি ইয়া মশলাটা হয়ে গেলেই তার মধ্যে আমি দই দেব। দেখো, দই দিয়ে দিলাম। এবার দইটা দিয়ে ভালো করে মিক্স করতে হবে, যাতে তেলটা ছাড়ে, যাতে আর কি তেলের লেয়ারটা আলাদা হয়ে যায়। দেখো, এটাকে ভালো করে একদম মিক্স করতে হবে, যাতে একদম ওই হোয়াইট লেয়ারটাও না দেখা যায়, আর তেলটাও ছাড়ে আর কি। তো আমি করে দিয়েছি, মিক্স হয়ে গেছে। এবার আমি একটু ঢেকে দিলাম। আর ততক্ষণে আমি ওই গাঁঠাগুলোকে চপ করে নিলাম, একদম মাপ করে আর কি কাটবো, যাতে বেশি ছোট বড় না হয়। এবার কাটতে কাটতে আমি ভাবছিলাম যে আরও কি বানানো যায়,